everyone, welcome to English Tutorial by SB. I'm Sravoni, your online English guide. আজকে আমরা শিখতে চলেছি ক্লজের ব্যাপারে। আজকের এই সেশনে আমরা জানবো যে ক্লজ কি, ক্লজ আর সেন্টেন্সকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি এবং ক্লজের কটা টাইপ হয়, বিশেষ করে আমরা জানবো নাউন ক্লজ। নাউন ক্লজ দিয়ে কিভাবে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি সেগুলো আমরা ডিটেলে জানবো। শুধু জানবো না, কিছু এমন শর্ট অ্যান্ড সিম্পল টেকনিক আমরা শিখবো যেগুলো দিয়ে আমরা খুব ইজিলি সেন্টেন্সগুলোকে জয়েন করতে পারবো। তোমাদের অনেকেরই ক্লজ নিয়ে ভীষণ ভয় আছে, সো ভয় দূর করতে গেলে আজকের এই ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখতে হবে। সো be ready with your pen and paper. Let's start the video. শুরুতে একটা সেন্টেন্স দেখে নিই। He is my friend. সে হয় আমার বন্ধু। সেন্টেন্স আমরা কোনগুলোকে বলি না, সেন্টেন্স মানে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে এবং যার একটা মানে থাকবে। সেন্টেন্সের দুটো পার্ট হয়, কি কি না, ওয়ান ইজ সাবজেক্ট, যেটাকে আমরা বাংলায় বলি উদ্দেশ্য, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্রেডিকেট মানে বিধেয়। এই যে সেন্টেন্সটা আছে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হলো হি, আর ইজ মাই ফ্রেন্ড ভার্ব থেকে যে বাদবাকি পোর্শনটা আছে সেটাকে আমরা বলবো প্রেডিকেট। ঠিক আছে, তাহলে বোঝা গেল সাবজেক্ট কোনটা হয় এবং প্রেডিকেট কোনটাকে বলি। আর একটা সেন্টেন্স দেখো, এটা বড় সেন্টেন্স একটা, হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ আ ডক্টর। এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের মধ্যে মানে এই বড় সেন্টেন্সটার মধ্যে দুটো ছোট ছোট সেন্টেন্স আছে, কি কি, হি ইজ মাই ফ্রেন্ড একটা আর হু ইজ আ ডক্টর এটা একটা। কেন আমি বলছি যে দুটো সেন্টেন্স, দেখো এই দুটো পার্টের মধ্যে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে সাবজেক্টও আছে আবার প্রেডিকেটও আছে। দেখো ফার্স্ট সেন্টেন্সে তো আমরা জানি যে হিটা হচ্ছে সাবজেক্ট আর ইজ মাই ফ্রেন্ডটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট যে পোর্শনটা আছে হু ইজ আ ডক্টর, এখানে হুটা হলো সাবজেক্ট আর ইজ আ ডক্টর এই পোর্শনটা হলো প্রেডিকেট। তাহলে দেখো এই বড় এই সেন্টেন্সটার মধ্যে দুটো ছোট ছোট আমরা সেন্টেন্স দেখতে পেলাম। এই দুটো সেন্টেন্সকে আমরা এখানে বলবো ক্লজ। তাহলে ক্লজ আর সেন্টেন্সের মধ্যে আমরা কি কি সিমিলারিটি পেলাম না, সেন্টেন্স মানেও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস আর ক্লজ মানেও হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, তাই তো। সেন্টেন্সেরও সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই দুটো পার্ট থাকে, ক্লজেরও সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই দুটো পার্ট থাকে। তাহলে ডিফারেন্স কি কি হয়, সেন্টেন্সের যেমন একটা মানে থাকে ক্লজের মানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন দেখো এখানে যে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে মানে ফার্স্ট যে পোর্শনটা আছে হি ইজ মাই ফ্রেন্ড, এটার তো মানে আছে, কিন্তু আমি শুধু যদি হু ইজ আ ডক্টর এটার উপর ফোকাস করি, এটা শুধুমাত্র হু ইজ আ ডক্টর বলে কিন্তু কোনো মানে দাঁড়ায় না, অপরজন কিন্তু বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। তাহলে ফার্স্ট ক্লজটার মানে আছে, সেকেন্ড ক্লজটার কিন্তু মানে নেই। তো ক্লজের মানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আর একটা ব্যাপার দেখো, ক্লজ কিন্তু একটা সেন্টেন্সের পার্ট। ক্লজকে আমরা সেন্টেন্স বলতে পারি না, কিন্তু সেন্টেন্সের একটা পার্ট হলো ক্লজ। আর একটা জিনিস হচ্ছে ক্লজের কিন্তু সবসময় একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কোনগুলোকে আমরা বলি না, যে ভার্বগুলো অ্যাকর্ডিং টু টেন্স অ্যাকর্ডিং টু সাবজেক্ট নিজেদের চেঞ্জ করে ফেলে। যেমন দেখো এখানে আছে হি ইজ, হি এর পর আমরা ইজি ব্যবহার করি। এখন সাপোজ আমি যদি হি এর জায়গায় আই ব্যবহার করতাম তাহলে ইজটা হয়ে যেত এম। দেখো অ্যাকর্ডিং টু সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি হি এর জায়গায় আমি ইউ ব্যবহার করতাম, ইজের জায়গায় ব্যবহার করতে হতো আর। তাহলে বুঝতে পারলে যে ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। তাহলে ক্লজ কি, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, পার্ট অফ আ সেন্টেন্স, গ্রুপ অফ ওয়ার্ডস হবে, সেন্টেন্সের একটা পার্ট হবে অ্যান্ড মাস্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে বোঝা গেল যে ক্লজ কি এবং সেন্টেন্স আর ক্লজকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। এবার আমরা জানবো যে ক্লজকে কটা ভাগে ভাগ করা হয়। বেসিক্যালি ক্লজকে তিনটে ভাগে ভাগ করা হয়, কিন্তু মেনলি আমরা ক্লজকে দুটো ভাগে ভাগ করে থাকি, কি কি, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেন ক্লজ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল বা মেন ক্লজ কাকে বলি আমরা না, প্রিন্সিপাল ক্লজেস ক্যান স্ট্যান্ড অ্যালোন ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে একাই থাকতে পারে অ্যান্ড দে ডোন্ট ডিপেন্ড অন আদার ক্লজেস, অন্য কোনো ক্লজের ওপর ডিপেন্ড করতে হয় না নিজেদের অস্তিত্ব রাখার জন্য, অ্যান্ড দ্যাটস ওয়াই এই ক্লজগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো, ঠিক তার উল্টোটাই নিশ্চয়ই হবে। সো সাবঅর্ডিনেট ক্লজ কান্ট স্ট্যান্ড অ্যালোন, একটা সেন্টেন্সে একা থাকতে পারে না, দে অলওয়েজ ডিপেন্ড অন মেন ক্লজ। মেন ক্লজকে ছাড়া আমরা সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে পারি না, বিকজ দে অলওয়েজ ডিপেন্ড অন দ্য মেন ক্লজ। চলো একটা সেন্টেন্স দিয়ে বুঝে নিই। দেখো কি আছে, হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ আ ডক্টর, আগের এক্সাম্পলটাই আছে। এই সেন্টেন্সটার ফার্স্ট ক্লজ কোনটা, হি ইজ মাই ফ্রেন্ড।
ঠিক আছে? আমি যদি শুধু হি ইজ মাই ফ্রেন্ড কাউকে বলি, অপরজন অবশ্যই বুঝে যাবে যে আমি তাকে কি বলতে চাইছি। সো হি ইজ মাই ফ্রেন্ড এই ক্লজটাকে অন্য কোনো ক্লজকে এর ওপর ডিপেন্ড করতে হয় না নিজের মানে বোঝানোর জন্য। তো এই হি ইজ মাই ফ্রেন্ড এটাকে আমরা বলবো মেন ক্লজ। কিন্তু এই হু ইজ আ ডক্টর এই যে পার্টটা আছে, এই যে ক্লজটা আছে, আমি যদি হি ইজ মাই ফ্রেন্ড না বলে শুধু কাউকে যদি বলি হু ইজ আ ডক্টর, অপরজনের পক্ষে বোঝা খুবই মুশকিল যে আমি কি বলতে চাইছি। কিন্তু আমি যদি পুরো মেন ক্লজকে নিয়ে এই ক্লজটাকে বলি যে হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ আ ডক্টর, অপরজন কিন্তু খুব পরিষ্কার বুঝে যাবে যে কি বলা হচ্ছে। তো এই হু ইজ আ ডক্টরটা এই মেন ক্লজের ওপর ডিপেন্ড, তাই এই হু ইজ আ ডক্টর ক্লজটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বোঝা গেল যে মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং কাকে বলে, তাই তো? এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। কি কি? সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমরা জানবো যে নাউন ক্লজের ব্যাপারে। নাউন ক্লজ অলওয়েজ ফাংশনস অ্যাজ আ নাউন ইন আ সেন্টেন্স। যেভাবে নাউন একটা সেন্টেন্সে পারফর্ম করে থাকে ঠিক সেভাবেই নাউন ক্লজকে ব্যবহার করা হয় এবং তার ফাংশনও ঠিক সেরকমই হয়। সেন্টেন্সের মধ্যে নাউন বিভিন্নভাবে ফাংশন করে, বিভিন্নভাবে কাজ করে, কিন্তু মেনলি আমরা যেগুলোর উপর আজকে ফোকাস করব সেগুলো হলো অ্যাজ আ সাবজেক্ট অফ এ ভার্ব অ্যান্ড অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব। ঠিক আছে, প্রথমে আমরা সাবজেক্ট অফ এ ভার্ব দেখে নেব। সাবজেক্ট অফ এ ভার্ব, সাবজেক্ট মানে কি? হু অর হোয়াট ডাজ দ্য ওয়ার্ক, যে কাজটা করে, তাই তো? সেটাকে আমরা সাবজেক্ট অফ এ ভার্ব বলবো। ফার্স্ট সেন্টেন্সটা আমরা দেখি। এখন আমরা শিখে নেব যে কিভাবে অ্যাজ অ্যান সাবজেক্ট একটা নাউন ক্লজকে ব্যবহার করা হয় এবং কিভাবে আমরা নাউন ক্লজ দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি। ঠিক আছে, দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, হি ইজ আ রিচ ম্যান, ইট ইজ নোন টু অল। হি ইজ আ রিচ ম্যান, সে হলো একজন ধনী ব্যক্তি। ইট ইজ নোন টু অল, এটা সবাই জানে। এটা কোনটা সবাই জানে? কোনটা সবাই জানে? না, হি ইজ আ রিচ ম্যান এই ব্যাপারটা সবাই জানে। তাহলে ইটটাকে আমরা রিপ্লেস করব নাউন ক্লজ দিয়ে। কিভাবে? দেখো, দ্যাট হি ইজ আ রিচ ম্যান ইজ নোন টু অল। এই দ্যাট হি ইজ আ রিচ ম্যান এই পোর্শনটা হলো নাউন ক্লজ। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম আমরা নাউন ক্লজে দ্যাট যোগ করি, দ্যাট দিয়ে আমরা কানেক্ট করি। তো দ্যাট হি ইজ আ রিচ ম্যান ইজ নোন টু অল। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে ইজ। ঠিক আছে, এখন আমরা যদি ভার্বটাকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, দেখো আমরা খুব ইজিলি আনসারটা পেয়ে যাব। ইজিলি আমরা ক্লজটা কিভাবে জয়েন করবো সেটা বুঝে যাব। যদি আমি বলি হোয়াট ইজ নোন টু অল, কি সবাই জানে? দ্যাট হি ইজ আ রিচ ম্যান ইজ নোন টু অল। দেখো আমরা বুঝতেও পারছি যে কোথায় নাউন ক্লজটা ব্যবহার করতে হবে এবং কিভাবে। দ্যাট হি ইজ আ রিচ ম্যান ইজ নোন টু অল। পরের সেন্টেন্সটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে। রামু ইজ দ্য কালপ্রিট, ইট ইজ কোয়াইট এভিডেন্ট। রামু হলো কালপ্রিট, এটা কোয়াইট এভিডেন্ট, পরিষ্কার, ক্লিয়ার। তাহলে কোনটা পরিষ্কার? ইহা হয় পরিষ্কার, কোনটা পরিষ্কার? না, রামু ইজ দ্য কালপ্রিট এই ব্যাপারটা কোয়াইট এভিডেন্ট। তাহলে এইখানেও আমরা নাউন ক্লজটাকে অ্যাজ আ সাবজেক্ট অফ এ ভার্ব ব্যবহার করব। দেখো, দ্যাট রামু ইজ দ্য কালপ্রিট ইজ কোয়াইট এভিডেন্ট। এইখানেও যে দ্যাট রামু ইজ দ্য কালপ্রিট পোর্শনটা আছে, এটা নাউন ক্লজ। এবং এইখানেও যদি আমরা ইজকে ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াট ইজ কোয়াইট এভিডেন্ট, তাহলে দেখো আমরা আনসারটা পাবো দ্যাট রামু ইজ দ্য কালপ্রিট। সেন্টেন্সগুলোকে আমরা ভালো করে পড়ি এবং কোনটাকে রিপ্লেস করতে হবে সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তার পাশাপাশি যদি ভার্বকে আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, যে আনসারটা পাবো সেইগুলো দিয়ে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে নাউন ক্লজটা আমাদের কোথায় ব্যবহার করতে হবে এবং কিভাবে আমরা দুটো সেন্টেন্সকে নাউন ক্লজ দিয়ে জয়েন করতে পারবো। তো এই ইজি মেথডটা, এই ইজি ট্রিকটা যদি একবার তোমরা বুঝে নাও, একবার যদি তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে পারো, তাহলে তোমাদের কোয়েশ্চেন পেপারে যাই আসুক না করো, সেটা প্রিলিমিনারি টেস্ট হোক বা মাধ্যমিক হোক, কোনো অসুবিধে হবে না। আর একটা দেখো, হি উইল প্রসপার ইন লাইফ, ইট ইজ মাই বিলিফ। তো হি উইল প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করবে। ইট ইজ মাই বিলিফ, এটা আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাস। কি আমার বিশ্বাস? কোনটা আমার বিশ্বাস? ইটটা মানে কি? হি উইল প্রসপার ইন লাইফ। তাহলে ইটটাকে আমরা নাউন ক্লজ দিয়ে এখানেও রিপ্লেস করব। তাহলে এখানে আনসারটা কি হবে? দ্যাট হি উইল প্রসপার ইন লাইফ ইজ মাই বিলিফ। তাহলে এখানে দ্যাট হি উইল প্রসপার ইন লাইফ, এটা এখানে নাউন ক্লজ। ভার্ব কোনটা? ইজ।
এখানেও যদি ইজকে আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াট ইজ মাই বিলিফ, আমার বিশ্বাস কি, দ্যাট হি উইল প্রসপার ইন লাইফ। খুব সহজ, খুবই সহজ, জাস্ট একটু এই ট্রিকটা তোমরা বুঝে নাও, তাহলেই খুব সহজেই তোমরা দুটো সেন্টেন্সকে নাউন ক্লজ দিয়ে জয়েন করতে পারবে। লাস্ট দেখো, ইউ ওয়ান্ট সামথিং, তুমি কিছু চাও, ইট ইজ ক্লিয়ার টু মি, এটা আমার কাছে পরিষ্কার। তাহলে কোনটা আমার কাছে পরিষ্কার? দ্যাট ইউ ওয়ান্ট সামথিং। তাহলে এইখানে আবার একটু অন্যভাবে জয়েনিংটা করব। দেখো, হোয়াট ইউ ওয়ান্ট ইজ ক্লিয়ার টু মি, তুমি কি চাও সেটা আমার কাছে পরিষ্কার। হোয়াট ইউ ওয়ান্ট ইজ ক্লিয়ার টু মি। এখানে আমরা দেখো আবার WH ওয়ার্ড ব্যবহার করেছি, তাহলে আমরা দ্যাট দিয়েও জয়েন করতে পারি নাউন ক্লজকে, আবার WH ওয়ার্ড দিয়েও জয়েন করতে পারি। চলো, এবার আমরা তো জেনে গেলাম যে সাবজেক্ট অফ এ ভার্ব কিভাবে নাউন ক্লজ ব্যবহার হয়, এবং তার পাশাপাশি আমরা জেনে গেলাম যে নাউন ক্লজ দিয়ে কিভাবে আমরা জয়েনও করতে পারি, তাই তো। এবার আমরা জানবো অবজেক্ট অফ এ ভার্ব। অবজেক্ট, একটা অবজেক্টের ফাংশন কি না, হোয়াট ডাজ দ্য সাবজেক্ট, সাবজেক্ট কি কাজ করেছে, কি করেছে সেটা আমাদের অবজেক্ট, একটা ভার্বের অবজেক্ট আমাদের বলে। তাহলে এবার দেখে নিই কিভাবে নাউন ক্লজকে আমরা অবজেক্ট অফ এ ভার্ব ব্যবহার করতে পারি। দেখো, ফার্স্টে কি আছে, হি সেড সামথিং, উই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট, সে কিছু বলেছে, উই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট, আমরা বুঝতে পারিনি, আমরা সেটা বুঝতে পারিনি। তো আমরা কোনটা বুঝতে পারিনি? আমরা বুঝতে পারিনি কোনটা, সে যেটা বলেছে। তাহলে ইটটাকে আমরা রিপ্লেস করব অবশ্যই নাউন ক্লজ দিয়ে, আর এবং এখানে সেটা অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব আমরা ব্যবহার করব। দেখো আনসারটা কি হবে, উই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড। তাহলে এখানে হোয়াট হি সেড, এটা এখানে হলো নাউন ক্লজ। এখানে ভার্ব কোনটা, আন্ডারস্ট্যান্ড। এইখানেও যদি ভার্বকে আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, দেখো আমরা দিব্যি আনসারটা পেয়ে যাব। হোয়াট উই ক্যানট আন্ডারস্ট্যান্ড, উই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট, হোয়াট হি সেড, সে যেটা বলেছিল সেটা আমরা বুঝতে পারিনি। দেখো পরেরটা দেখো, ইউ হেল্পড মি ইন মাই ট্রাবল, আই ক্যান নেভার ফরগেট ইট, তুমি আমাকে আমার সমস্যায়, আমার প্রবলেমে সাহায্য করেছিলে, আই ক্যান নেভার ফরগেট ইট, আমি সেটা কখনো ভুলতে পারবো না। তাহলে আমি কোনটা ভুলতে পারবো না, কোনটা ভুলতে পারবো না, না ইউ হেল্পড মি ইন মাই ট্রাবল। তাহলে এখানেও আমরা ইটটাকে এই নাউন ক্লজটা দিয়ে রিপ্লেস করব। দেখো কিভাবে করব, I can never forget that you helped me in my trouble, এটা হলো এখানে নাউন ক্লজ। এখানে ভার্ব কোনটা, ফরগেট। সো I can never forget what, আমি কি ভুলতে পারবো না, that you helped me in my trouble। জাস্ট তোমরা আইডেন্টিফাই করবে কোন সাবজেক্টটাকে আমরা রিপ্লেস করবো আর কোন অবজেক্টটাকে রিপ্লেস করবো নাউন ক্লজ দিয়ে, ঠিক আছে। আর ভার্বটাকে কিন্তু অবশ্যই ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করলেই তোমরা বুঝতে পারবে। পরেরটা দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট, I wanted to know the reason, he was absent, সে অ্যাবসেন্ট ছিল, I wanted to know the reason, আমি তার কারণটা জানতে চাই। তাহলে আমি কিসের কারণটা জানতে চাই, তার অ্যাবসেন্টের কারণটা জানতে চাই। তাহলে এটাকে আমরা কিভাবে করব, দেখো I wanted to know, আমি জানতে চাই, why, জানতে চেয়েছিলাম, why he was absent, কেন সে অ্যাবসেন্ট ছিল। I wanted to know what, আমি কি জানতে চেয়েছিলাম, তার অ্যাবসেন্ট হওয়ার রিজনটা, why he was absent। এবং এটা আজকে আমাদের লাস্ট জয়নিং। she is a great dancer, সে একজন খুব ভালো ডান্সার, গ্রেট ডান্সার। I know this, আমি এটা জানি। I know this, I know what, আমি কি জানি, that she is a great dancer। তাহলে এখানে দিসটাকে আমরা রিপ্লেস করব নাউন ক্লজ দিয়ে। কিভাবে, দেখো I know that she is a great dancer, এখানেও that she is a great dancerটা কি, নাউন ক্লজ, আর ভার্ব কোনটা, know। so I know what, I know that she is a great dancer। ঠিক এইভাবে তোমরাও জয়েনিং করতে পারো, বা তোমরা কমিউনিকেশনেও এভাবে নাউন ক্লজকে ইজিলি ব্যবহার করতে পারো। সো দ্যাটস অল। যদি আরও অনেক সেন্টেন্স তোমরা এমন পাও যেগুলো নাউন ক্লজ দিয়ে জয়েন করতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, ভীষণভাবে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কীরকম লাগলো। অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ইউ ওয়ান্ট দিস টাইপ অফ ভিডিওস more and more, don't forget to subscribe and click also the bell icon. So thank you for watching, see you in our next video. Till then, keep practicing and keep learning.